দেশ জুড়ে বইছে তীব্র দাবদাহ। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। কায়কোবাদ, দাবদাহের কি খবর আছে আপনার কাছে এবং রাস্তায় সাধারণ মানুষের চলাচল কেমন দেখছেন? আসলে গত প্রায় এক সপ্তাহ ধরে যে এক সপ্তাহের বেশি সময় ধরে যে তীব্র দাবদাহ চলছে, এখনও কিন্তু সেটি চলছে। আজকে সকালে এই মুহূর্তে তাপমাত্রা যদিও বলছে 33°C, কিন্তু এটা কিন্তু অনুভূত যেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে সেটা কিন্তু 40°-র উপরে চলে গেছে ইতিমধ্যে। যার ফলে আমি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছিলাম মানুষজনের আসলে সকাল থেকেই যে ঘরমাক্ত চেহারা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, সহসাই কিন্তু এটি কমার কোনো খবর আমাদের আবহাওয়া অধিদপ্তর দিতে পারেনি। তারা যেটি বলছে যে আগামী সপ্তাহের আগে বৃষ্টি আসলে সেভাবে কোনো সম্ভাবনা নাই। 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাৎক্ষণিকভাবে কিছুটা তাপমাত্রা কমলেও পরবর্তীতে বৃষ্টি কমে গেলে আবার সেই তাপমাত্রাটা বেড়ে যাবে। আর সাধারণ মানুষের যেটি বলছিলেন, আজকে যেহেতু শনিবার, অর্থাৎ অনেক অফিস আদালতে কিন্তু আজকে বন্ধ, যার ফলে কিন্তু মানুষের চলাচলটা একটু কম। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু বন্ধ রাখা হয়েছে 27 তারিখ পর্যন্ত, যার ফলে আমরা রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম দেখতে পাচ্ছি। রাস্তায় সেভাবে যানজট নেই। আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম আসলে তাপপ্রবাহের পর থেকে সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের চলাচল আসলে অনেকটাই কম ঢাকা শহরে বিশেষ করে এখন। আর আরেকটি কথা আমি এখানে জানিয়ে রাখি, এবার কিন্তু যেহেতু তাপপ্রবাহটা বেশি, যেহেতু গরমটা বেশি, যার ফলে কিন্তু জলীয় বাষ্প বেশি জমা হচ্ছে। তার ফলে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে, এবার কিন্তু বৃষ্টিটাও অতিরিক্ত হতে পারে, যার ফলে এটি নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা সতর্কতা জারি করেছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে সর্বশেষ। নাজনীন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।